নমস্কার, আশা করি ভালো আছেন। সর্বদা স্বতঃস্ফূর্ত থাকার চেষ্টা করবেন। আজকের কথার মূল বিষয়বস্তু হচ্ছে তুমি যাকে আপন ভাবছো। হ্যাঁ বন্ধু, আজকের কথার মূল বিষয়বস্তু হচ্ছে তুমি যাকে আপন ভাবছো। চলুন শুরু করি। তুমি যাকে আপন ভাবছো সে আদৌ কি তোমার আপন? হ্যাঁ বন্ধু, এবার মূল কথায় আসা যাক। কষ্ট তখনই হয় বন্ধু যখন নিজের মানুষ তোমাকে কষ্ট দেয়। মানে যখন তুমি কাউকে আপন ভাববে ঠিক তখনই সে মানুষদের থেকে বা মানুষের থেকে তোমার মধ্যে বা তোমার কাছে জুটবে লাঞ্ছনা, গঞ্জনা, অবহেলা এবং কষ্ট। যে মানুষটিকে তুমি আপন ভাবছো সে অন্যের সাথে খুশি রয়েছে। অতি ঘনিষ্ঠ মানুষগুলোই তোমার যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। যখনও তুমি কাউকে আপন ভাববে তখন দেখবে সেই মানুষ তোমাকে অবহেলা করছে। যখন তুমি কাউকে আপন ভাববে সে দেখবে অন্য কোনো ব্যক্তির সাথে খুশি রয়েছে, আনন্দে রয়েছে। যখন তুমি কাউকে আপন ভেবে নিজের মনের কথাগুলো প্রকাশ করতে যাবে তখন দেখবে সে তোমার কথাগুলোকে বা তোমাকে গুরুত্বই দিচ্ছে না। হ্যাঁ বন্ধু, জীবনে চলার পথে মানুষের সাথে এরমটাই ঘটে থাকে বা হয়ে থাকে। তাই সকল মানুষকে নিজের করে ভাবার চিন্তাধারাটি মন থেকে বর্জন করে দাও। তাই বন্ধু, মানুষকে আপন করার আগে মানুষের চারিত্রিক গুণাবলীকে বোঝার চেষ্টা করো, মানুষের মানসিকতাকে বোঝার চেষ্টা করো। হ্যাঁ বন্ধু, আজকের কথার মূল বিষয়বস্তুটি ছিল তুমি যাকে আপন ভাবছো। যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ইউটিউব প্ল্যাটফর্ম বাদে যদি আমাকে আপনারা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজ শিওয়াজ মোটিভেশনকে লাইক করবেন, ফলো করবেন, অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, নমস্কার।